নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। তো আজকে হচ্ছে শনিবার, মানে আজকে উল্টো রথের দিন। তো সকালবেলায় বেশ কিছুটা বাসি কাজ সেরেই আমি কিন্তু সোজা চলে এসেছি ছাদে, জামাটা চেঞ্জ করে নিয়ে গাছগুলোতে জল যাও, টেবিলটা নিয়ে আসো। গাছগুলোতে কিন্তু আমি জামা চেঞ্জ না করে কখনোই জল দিই না, কারণ সব কিছুরই একটা ভালো মন্দ আছে, তো গাছগুলোরও একটা ওপাশে রাখো, যাও ব্যাপার আছে। আস্তে আস্তে টানো, ওপাশে নিয়ে যাও। গাছের জল হচ্ছে আমার সেই সময় অলরেডি সকালের ভাত আর একটু ডাল সিদ্ধ হয়ে গেছে, রাখো, যাও। সকাল সকাল উঠে পড়েছে। এপাশে টানো, পায়ে লেগে যাবে, দেখো। ওপাশে নিয়ে যাও, টানো, ব্যাস। ঠিক করো। ও ব্যাস, যাও। ও তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আগেই ছাদের দরজাটা খোলা ফেলেই চলে আসে ছাদে, এসে দোলনা চড়া, সেই সঙ্গে এই প্লাস্টিকের টেবিলটাকে আগে ঘাম করে ফেলে। তারপরে হচ্ছে আজকে দেখুন এতটাই হাত লম্বা হয়ে গেছে যে এই ঘন্টার, মানে বড় ঘন্টার দড়িটা একদম ওপরে ওই কাঠের পাতাটানের ওপর রাখা ছিল, সেটাকে কিন্তু নামিয়ে বাজাতে শুরু করছিল। তো যাই হোক, আমি আসাতে দেখলাম আর বাজালো না। আর এইদিকে আমার একটু আলু পেঁয়াজ ভাজাও করা হয়ে গেছে সকালের টিফিনের জন্য। আর ওইদিকে আমি মাছগুলো ভাজতে বসিয়ে গ্যাসটা কমিয়ে এসেছি, কারণ বেশ কিছু জামা কাপড় আমার মেলে দেওয়ার ছিল। বর্ষাকাল তো, কখন আবার বৃষ্টি আসে, তাই একটু বাইরের দিকে মেলে আগে শুকিয়ে নিচ্ছি, তারপরে যখন আবার বৃষ্টি আসবে তখন আবার এসে কিন্তু মাঝখানে করে দেবো। তো আজকে তো রথ, আজকে তো বৃষ্টি হয়, এ তো জানা কথাই। তা কিন্তু তাও আর কি সাহস করেই আর কি জামা কাপড়গুলো বাইরের দিকে মেলছে। আকাশটা দেখেছেন বেশ কিন্তু কালো হয়ে রয়েছে। আর আমরা ছাদের থেকে দেখছিলাম যে কর্পোরেশনের গাড়ি যারা ময়লা নিতে আসে তারা কখন আসবে সেইটাই দেখছিলাম। তো এখানে কিন্তু আমার বেশ কিছু জামা কাপড় আর একটা চাদরও কাচা হয়েছে, তো চাদরটা এখন মেলে নিচ্ছি। মেলে নিয়ে তারপরে প্রিয়াংশ যাবে নিচে আমার সঙ্গে ব্রাশ টাশ করবে, আর আমিও কিন্তু আমার অন্য কাজগুলো সেরে নেব। আর এদিকে কিন্তু ওর স্কুল ড্রেসটাও কাচা হয়েছিল, সেটাকেও এখন মেলে নিচ্ছি। আর আজকে তো রথটা আবার সেই সাজানো হবে, মানে ও সোজা রথের দিন সাজানো হয়েছিল, আবার আজকে সেই সাজসজ্জা মানে পরিষ্কার করা হয়েছে, আবার আজকে নতুন করে ফুল দিয়ে সাজানো হবে। আর এই দেখুন, এই পুঁইশাকটা আমি যে পুঁইশাক গাছটা লাগিয়েছিলাম সেটার থেকে বেশ কিছুটা কাটুন। আর আমি জানেন তো ছুরি দিয়ে কাটছিলাম নিচু হয়ে, প্রিয়াংশ যে গোল করে বাই করে ঘুরে দোলনা চড়ে, আজকে ওর দোলনার ধাক্কায় আমি একদম পুরো উড়ুর হয়ে টপটার মধ্যে পড়েছি। বেশ কিছু পাতা, আগার দিকের পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভালো পাতাগুলো তুলে এনেছি, আর কিছুটা ডালও কেটে এনেছি, এটা কালকে করব। আর এদিকে আমার বেশ কিছুক্ষণ মানে কাজকর্ম হয়ে গেছে, অর্থাৎ বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি। আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এদিকে কিন্তু প্রিয়াংশ স্নান করে, দেখেছেন যে ওই ঝুড়িটার মধ্যে ওর বলগুলো থাকে, সেই বলগুলোকে ফেলে ঝুড়ির ওপর উবুর হয়ে খেলছে। তো খেলুক। আর এইদিকে আমি একটু ডাস্টিং করে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার রান্নাটা বসানো। আর এই দেখুন, আজকাল কিন্তু ও যখন দেখে ভিডিও করছি তখন কিন্তু ও বেশ বুঝতে পারে এবং ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু পোজ দেয়। তো আজকে কিন্তু এই জায়গাগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এই দেখুন, দেখতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর আজকে বসিয়েছি একটু কচু শাক। সেই কচু শাক হচ্ছে একটু মাছের মাথা ফ্রিজে ছিল, তো এই কচু শাকটা আনিয়ে আর কি আজকে করে নিচ্ছি। আসলে সপ্তাহের শেষ, আজকে আর বিশেষ কিছু সবজি ছিল না, তা মাছের ঝোলের সঙ্গে আর কি করবো, সেই জন্য এটা আনিয়েছিলাম। আর এইদিকে কিন্তু কচু শাকটা বসানো, আর আমি কিন্তু বাকি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর সেই সঙ্গে এখন একটা ওই গরম বাসন ধরার কাপড় ভালো করে একটু ধুয়ে, মানে তেল চিটে ভাবটা কাটিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মেলে দিলাম। আর এইদিকে
এদিকে দেখুন আমার কিন্তু গ্যাসে কচু শাকটা বসানো রয়েছে। কচু শাকটা তো বেশ নাড়তে লাগে, যারা আপনারা খান তারা তো ভালো মতনই জানেন। এটা কিছুক্ষণের মানে 5-10 মিনিটের কাজ নয়, বেশ কিছুক্ষণ ধরে এটাকে টানানো, এটাই বড় কাজ। আর ওই যে ডাঁটাগুলো থাকে শাকের ডাঁটাগুলো, সেগুলো কিন্তু সিদ্ধ করেই নিয়েছি, কিন্তু সেগুলোকে খুন্তি দিয়ে কেটে কেটে দিয়ে সেটাকে একদম করে নিতে, মানে ঘাটিয়ে নিতে কিন্তু বেশ সময় লাগে। তো এখন এগুলো পরিষ্কার করে আমি এইরকমভাবেই কাজটা কিছুটা এগিয়ে চলি। এটা তো কচু শাকটা হচ্ছে, আমার এদিকে গ্যাসটা শুধু মোছা বাকি থাকলো, আর এদিকে স্ল্যাবটা কিন্তু আমার ভালো মতন পরিষ্কার করা হয়ে গেছে। মানে সাবান দিয়ে একবার ডলে নিয়েছি, আর এখন কিন্তু ভালো করে নেতাটা দিয়ে পরিষ্কার করে নেব। এরকমভাবে কিন্তু আমার বেশ কিছু কাজ আমি চেষ্টা করি যখন আমি ব্যস্ত থাকি সেই সময়। দিনকে ব্যস্ততা রোজই থাকে, স্কুলটা খোলা থাকলে রোজই ব্যস্ত, কিন্তু আজকে শনিবার প্রথমত, দ্বিতীয়ত যে উল্টো রাত, হয়তো স্কুল নেই, কিন্তু তাও চেষ্টা করি কাজটা তাড়াতাড়ি শেষ করে যত মানে নিজেকে একটু টাইম দেওয়া। ইদানিং আমার বেশ কিছু ভিডিওতে আমি দেখছি বেশ কিছু দিদি কমেন্ট করছে, কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, খুব ইন্সপায়ার্ড হই। মানে তোমাদের একটা করে কমেন্ট বা লাইক যখন আসে তখন কিন্তু মানে পরে একটা কোনো ভিডিও, নতুন ভিডিও বানাতে আর আপলোড করতে কিন্তু উৎসাহ পাই। তো বেশ কিছু দিদি কমেন্ট করছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদি, নতুন বন্ধু হয়ে মানে আমার ভিডিওটা যে পুরোটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেছো এবং একটা মূল্যবান কমেন্ট ছেড়ে গেছো আমার কমেন্ট বক্সে, তার জন্য খুব ধন্যবাদ। এই মুহূর্তে আমার তাদের নামগুলো মনে নেই, কিন্তু তারা যদি আমার ভিডিওটি দেখো অবশ্যই বুঝতে পারবে যে আমি কার বা কাদের কথা বলছি। তো এদিকে কিন্তু আমার বেশ কিছু মানে কথা বলতে বলতে আমার বেশ কিছুটা কাজও এগিয়ে গেল। দেখতে দেখতে আমার কচু শাকটাও কিন্তু নামবার পথে, এটাকে নামিয়ে গ্যাসটা মুছেই আমি কিন্তু সোজা চলে যাব স্নানে। আর ওইদিকে তোমাদের এক ঝলক দেখালাম যে উল্টোরাতে ঘরে যে জগন্নাথের পুজো সেটা হয়ে গেছে। স্নান করে এসে একটু প্রসাদও খেয়ে নেবো। আর এদিকে স্নান করতে যাওয়ার আগে একবার দেখে গেলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। দেখলাম যে না, ভয় ভয় করে বৃষ্টি হবে করে ধারে মেলেছিলাম, ধারে দিয়ে কিন্তু শুকিয়ে নিতে পেরেছি। একবারও কিন্তু এসে আমাকে ওখানকার জিনিস মাঝখানে আনতে হয়নি। তো জামা কাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে যাওয়াতে আমি এখন জামা কাপড়, চাদর সব কটা জিনিসই তুলে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে কিন্তু এখন সোজা স্নান করতে চলে যাব। তারপরে কিন্তু এসে একটু প্রিয়াংশকে নিয়ে বসবো। আর সেই সঙ্গে বেশ কিছু জামা যেগুলো পরের দিকে কাচা হয়েছে সেগুলো কিন্তু আমি একদম মাঝখানে মেলে দিয়ে গেলাম, যাতে আমার বৃষ্টি পড়লে কোনো অসুবিধে না হয়। আর এইদিকে আমি জামা কাপড় ঠিকঠাক করতে করতে আরেকজন দেখো আমার সামনে দিয়ে এসে দোলনা চড়তে শুরু করেছে, হাতে একটা ঠালা আর পায়ে সেই ঝুড়িটা। তো আমি ওকে এখন নিচে নিয়ে গেলাম। এদিকে কিন্তু গ্যাসটা কমানো অবস্থা, আমার কচু শাকটা ভালো মতন হয়ে গেছে। এই একটুখানি টানিয়ে তার আগে কিন্তু মানে মিষ্টিটা দেবো, যে লাস্টে মিষ্টিটা দেওয়ার আগে কিন্তু একটা বাটিতে একটু প্রিয়াংশের জন্য তুলে নেবো, কারণ ওর তো হোয়াইট সুগার খাওয়া বারণ। আর এই যে তারপরে মিষ্টি ছড়া দিয়ে এই যে আমার ফাইনালি কচু শাকটার এই লুক এসছে। আর দেখালাম আমি ব্যাগটার মধ্যে কিছু ফুল আছে রথটা সাজানোর জন্য। রথটা ছিল হচ্ছে এই মানে এই কদিন তোমার ওই আগে যে ঠাকুরঘর ছিল সেইখানে। আর প্রসাদও খেয়ে নিলাম। আর এখন সময়টা হচ্ছে সন্ধেবেলা, রথ অলরেডি ঘুরে চলে এসেছে। তারপরে কিন্তু তোমাদের দেখালাম। তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার,